শিল্প সংস্কৃতিকে বলা হয় একটি জাতির আত্মা, কিন্তু সেই আত্মার বিকাশের জন্য যে দীর্ঘ সাধনা, যে প্রাতিষ্ঠানিক সহায়তা দরকার, তা কি আমাদের দেশে যথেষ্ট? বিশেষ করে সরকারি অনুদান কি সত্যিই আমাদের শিল্পকে এগিয়ে নিচ্ছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের শিল্পকলার ভবিষ্যৎ এবং সরকারি অনুদানের প্রভাব নিয়ে। সরকারি অনুদান, এই শব্দ দুটি শুনলেই একদল শিল্পীর চোখে ভাসে স্বপ্ন, স্বাধীনভাবে একটি কাজ করার আর্থিক সুরক্ষা। কিন্তু আরেক দলের কাছে এটি যেন শুধুই একটা দীর্ঘশ্বাস। বাংলাদেশে গত 2 দশকে চলচ্চিত্র, নাটক ও লোকশিল্পের সরকারি অনুদানের পরিমাণ বেড়েছে, কিন্তু প্রশ্ন হলো, এই অনুদান কি শিল্পের বিকাশে সাহায্য করছে, নাকি শুধুই কিছু প্রকল্প বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠছে? অনেক শিল্পী মনে করেন এই অনুদান তাদেরকে আর্থিক নিরাপত্তা দেয়, কিন্তু এর অন্ধকার দিকও রয়েছে। প্রায় অভিযোগ ওঠে অনুদান বিতরণের পক্ষপাতিত্ব, আমলাতান্ত্রিক জটিলতা এবং সঠিক তদারকির অভাব নিয়ে। এর ফলে কি শিল্পের মান ক্ষুণ্ণ হচ্ছে না? চলুন প্রথমে কথা বলি আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে। এখানে সরকারি অনুদান এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এই বিশাল অঙ্কের টাকায় অনেক নতুন নির্মাতা সুযোগ পাচ্ছেন, ভালো গল্প বলার সাহস করছেন, প্রযুক্তিগত দিক থেকেও আমাদের সিনেমা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সিনেমাগুলো কি সাধারণ দর্শকের কাছে পৌঁছাচ্ছে? সিনেমা হলে কি সেইভাবে সাড়া ফেলছে? আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারছে কি? শুধু টাকা দিয়ে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়, নাকি দক্ষ নির্মাণ এবং সঠিক বিপণনের জন্য সরকারি সহায়তা প্রয়োজন? আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান। চলচ্চিত্রের মতো এতটা ভাগ্যবান নয় আমাদের মঞ্চ নাটক বা চিত্রকলা। নাট্যচর্চায় সরকারি পৃষ্ঠপোষকতা এখনো খুব সীমিত। কেবল জাতীয় নাট্যশালায় কিছু আয়োজন চোখে পড়লেও সারা দেশে হাজারো নাট্যদল অনুদান না পেয়ে প্রায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। অন্যদিকে চিত্রশিল্পের অবস্থা আরও করুণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কিছু প্রদর্শনী বা কর্মশালার আয়োজন করলেও তরুণ মেধাবী শিল্পীদের জন্য নিয়মিত কোনো আর্থিক সহায়তার ব্যবস্থা নেই। ফলে আন্তর্জাতিক মানের প্রতিভা থাকা সত্ত্বেও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছেন অনেকেই। তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? আমাদের শিল্পকে বাঁচাতে এবং এগিয়ে নিতে এখনই কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। 1. স্বচ্ছতা ও জবাবদিহিতা। অনুদান বিতরণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে, যেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না। 2. মানসম্পন্ন মূল্যায়ন। অনুদানের টাকা কোথায় এবং কিভাবে খরচ হলো, কাজটি কতটা শৈল্পিক মান অর্জন করলো, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রশিক্ষণ ও বিপণন। শুধু অর্থ নয়, শিল্পীদের আধুনিক প্রশিক্ষণ, সঠিক পরামর্শ এবং আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। 4. তৃণমূল স্তরে পৌঁছানো। জেলা এবং গ্রামের প্রতিভাবান শিল্পীদের জন্য আলাদা অনুদানের ব্যবস্থা করতে হবে, যাতে শিল্পের বিকাশ শুধু রাজধানীতে সীমাবদ্ধ না থাকে। দিন শেষে শিল্পকলার ভবিষ্যৎ গড়তে সরকারি অনুদান অপরিহার্য, কিন্তু খেয়াল রাখতে হবে এই অনুদান যেন শিল্পীর সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ না করে, বরং তাকে আরও স্বাধীনভাবে উঠতে সাহায্য করে। একটি স্বচ্ছ, ন্যায্য এবং কার্যকর অনুদান ব্যবস্থাই পারে আমাদের শিল্প সংস্কৃতিকে একটি টেকসই ভিত্তি দিতে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিতে। আজকের পর্ব এই পর্যন্তই। সরকারি অনুদান নিয়ে আপনার ভাবনা কি? আমাদের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.